পূজা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি খাসির মাংস বানাতে চলেছি। চলুন তাহলে ভিডিওটা দেখে নিই কীভাবে বানাই। 50 গ্রাম এখানে রসুন নিয়ে নিয়েছি, 25 গ্রাম এখানে আদা নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো, একটা টমেটো নিয়ে নিয়েছি, টক দই নিয়ে নিয়েছি 50 গ্রাম। এগুলো আমি বেটে নিচ্ছি। গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি, গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি, দুটো এলাচ দিয়ে দিচ্ছি, লবঙ্গ, শাহজিরা দিয়ে দিচ্ছি, আমি এখানে চিনি দিয়েছি, চিনিটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন। এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। 500 গ্রাম পেঁয়াজ নিয়েছি এখানে। আমি পরিমাণ মতো হলুদ দিয়ে নিয়েছি, 1 চামচ মিট মশলা, 1 চামচ কাশ্মীরি লাল মির্চ, 2 চামচ জিরে ধনে গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে নিয়েছি। মাটনটা ধুয়ে নিয়েছি। এবার আমি আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো, একটা পেঁয়াজটা দিয়ে দেবো, ফেটিয়ে রাখা টক দইটা দিয়ে দেবো। এবার আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি সর্ষের তেল নিচ্ছি। এগুলো সব ম্যারিনেট করে নেব। ঢাকা দিয়ে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আমি 1 ঘন্টা ম্যারিনেট করা মাটনটা পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো। মাটনটা এবার কষে নিচ্ছি একটু কিছুক্ষণের জন্য। তিরিশ মিনিট মতন মাটনটা একটু কষে নেব। এবার আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি। মাটনটা আমি একটু নেড়ে নিলাম, তারপর আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। 20 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। মাটনটা তেল ছেড়ে দিচ্ছি, সেদ্ধ হয়ে গেছে। গরম করে রাখা গরম জলটা দিয়ে দিচ্ছি। এক কাপ। 30 মিনিটের জন্য আমি আবারও ঢাকা দিয়ে দিচ্ছি জল দিয়ে। 40 মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি। মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। 1 চামচ আমি গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি।
চামচ আমি গরম মশলা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে দিলাম। রান্নাটা আমার এখানে কমপ্লিট। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।